নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আগের দিন যে আমি লেবু গাছগুলোকে পুনিং করেছিলাম, সেই লেবু গাছগুলোতে কিন্তু আজকের মিক্স খাবার দেব। তার জন্য দেখো সব সার নিয়ে ছাদে চলে এসেছি। আর দেখো আমি কিভাবে মিক্স খাবারটা তৈরি করছি। আর প্রথমে দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি নিমখোল। নিমখোলটা কিন্তু বন্ধুরা 2 মুঠো নেব। আর এবার দেখো বন্ধুরা নিয়ে নিচ্ছি গুঁড়ো সরিষার খোল। এটা সরিষার খোল। সরিষার খোলটাও কিন্তু বন্ধুরা 2 মুঠো নেব। আর এবার দেখো বন্ধুরা, আমি নিয়ে নেব কিন্তু শিম চাচা। এটা শিম চাচা। শিম চাচাটাও কিন্তু বন্ধুরা প্রায় 2 মুঠো মতো নিলাম। আর এবার কিন্তু বন্ধুরা 2 মুঠো মতো নিয়ে নেব হাড়ের গুঁড়ো। এটা হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োটা কিন্তু বন্ধুরা আর 1 মুঠো নেব। আর এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু 4 ধরনের জৈব সার নিয়েছি, প্রত্যেকটা কিন্তু 2 মুঠো করে। আর এবার কিন্তু বন্ধুরা অল্প করে একটু রাসায়নিক সার লাল পটাশ নিয়ে নেব। আর এই সারগুলোকে কিন্তু বন্ধুরা এবার ভালো করে মিক্স করে নেব। এটাই কিন্তু বন্ধুরা লেবু গাছের মিক্স খাবার। আর লেবু গাছের পুনিং করার পরে কিন্তু বন্ধুরা অবশ্যই এই মিক্স খাবারটা দিতে হবে, কারণ লেবু গাছে কিন্তু পুনিং করার পরে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়ে। তার জন্য কিন্তু এই মিক্স খাবারটার কিন্তু খুব প্রয়োজন। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সারটা মেশানো হয়ে গিয়েছে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার সেই আমার মালটা লেবু গাছের কাছে চলে এসেছি। আর গাছের গোড়ায় কিন্তু বন্ধুরা খাবার দেওয়ার আগে এরকম আগাছাগুলোকে তুলে পরিষ্কার করে নেব। তোমাদের গাছের গোড়ায় যদি এরকম আগাছা থাকে, তাহলে কিন্তু খাবার দেওয়ার আগে অবশ্যই গাছের গোড়াটাকে পরিষ্কার করে নেবে। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু সাইড দিয়ে কিন্তু মাটিটাকে কিন্তু খুশিয়ে আলগা করে নিচ্ছি চারিদিকে। আর মধ্যিখানে কিন্তু বন্ধুরা খোসাবো না, যেহেতু দেখো আমার মোটা শিকড়গুলো কিন্তু গাছের ওপরে দিকে কিন্তু ভেসে উঠেছে। তার জন্য কিন্তু আমি সাইড দিয়ে কিন্তু মাটিটাকে খুশিয়ে আলগা করে নিচ্ছি। দেখো আমার কিন্তু খুশিয়ে আলগা করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু বন্ধুরা আমি সাইড দিয়ে কিন্তু মিক্স খাবারটা দিয়ে দেবো, যেটা আমি সবে মিক্স খাবারটা বানালাম। এক জায়গায় কিন্তু বন্ধুরা খাবারটা দেবো না, পুরো বেডের চারিদিকেই কিন্তু দেবো। আর এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু মিক্স খাবার অনেকটাই দিলাম, যেহেতু আমার গাছের বয়সটাও কিন্তু অনেকটা বেশি, 3 বছর। আর গাছের গোড়া থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো। আর দেখো বন্ধুরা, সারটা দিয়ে কিন্তু আমি একটু হাত দিয়ে কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে বৃষ্টি হলে খাবারটা ধুয়ে না বেরিয়ে যায়, যেহেতু এখন কিন্তু মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, সেই পাতিলেবু গাছের কাছে চলে এসেছি। আর এই গাছের গোড়ায় দেখো আগাছাগুলোকে কিন্তু তুলে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, এর কিন্তু মাটিটাকে খুশিয়ে নেব না, যেহেতু দেখতে পাচ্ছ বেডের মাটি কিন্তু অনেকটাই কম রয়েছে। আর আমি শুধু কিন্তু সাইড দিয়ে মিক্স খাবারটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু পরে এর ওপর থেকে কিন্তু মাটি চাপা দিয়ে দেবো। আর এদিকে বন্ধুরা, আমি এই গাছের গোড়ায় কিন্তু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু জল দেওয়া হয়ে গিয়েছে। আর এবার কিন্তু বন্ধুরা আমি পুজোর জন্য কিছু ফুল তুলে নেব। দেখো আমি এখানে নীল জবা তুলছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে সব ফুল তোলা হয়ে গিয়েছে। এই দেখো, দেখো বন্ধুরা কত ফুল তুলেছি, আর ফুল তুলবো না। আর দেখো কত সুন্দর লাগছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, টাটা বাই।